বিথিয়াপুর জন্য এই প্রথমবার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই বানালাম, যেটার টেস্ট এতটাই ভালো ছিল সবাই শুধু প্রশংসা আর প্রশংসা করছিল। তবে এই রেসিপিটার মূল ক্রেডিট হচ্ছে একমাত্র মুস্তারিন আপু নিজেই কিন্তু আজকে আমাকে এই ভিডিওটাও করে দিয়েছে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরা যাক। এখানে আমি সবার আগে চিকেন গুলোকে ভালো করে কেটে নিয়েছি। এরপর এটাতে পরিমাণ মতো লবণ কুচি দিয়েছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দিলে এটার টেস্ট ভালো আসে না, তাই এটাকে সামান্য পরিমাণে দেওয়া উচিত। এরপর এটাতে অ্যাড করে দেই লেবুর রস। চিকেন রান্নার ক্ষেত্রে কিন্তু লেবুর রস খুবই কার্যকরী হয়ে থাকে, এতে করে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর এটাতে অ্যাড করে দিই সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, আর সেই সাথে তো মরিচ গুঁড়ো তো থাকছেই। এখানে আমি টোটাল 2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তবে তোমরা যারা স্পাইসি লাভার আছো তোমরা চাইলে কিন্তু আরো বেশি পরিমাণে অ্যাড করতে পারো। আর হ্যাঁ, সবশেষে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নিই। এরপর 2 মোটকা পরিমাণ সয়া সস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিই। এর আগে কিন্তু আমি বহু ধরনের চিকেন ফ্রাই খেয়েছি, বাট এই চিকেন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের মতো কিন্তু আমার চিকেন ফ্রাই বানানোর সবগুলো রেসিপি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু বাহিরের কোটিং বানানোর পালা। বাহিরের এই কোটিংটা বানানোর জন্য আমার প্রয়োজন ময়দা, লবণ কুচি ও কর্নফ্লাওয়ার। আর হ্যাঁ, এখানে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের কর্নফ্লাওয়ার ইউজ করেছি। মূলত এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু চিকেন ফ্রাইটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। আর এখন হচ্ছে ময়দা এবং কর্নফ্লাওয়ার গুলোকে একসাথে মিক্স করার পালা। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ কুচি অ্যাড করে নিয়েছিলাম, আর সেই সাথে কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, যাতে করে বাহিরের আবরণটাও একটু ঝালঝাল লাগে। সেই সাথে টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। তো যাই হোক, আমার বাহিরের কোটিং বানানো কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু এটাকে ভালো করে মিক্স করার পালা। এখান থেকে কিন্তু আমি কিছু পরিমাণে আলাদা করে অন্য বাটিতেও রাখি। যাই হোক, আলাদা করার সময় অনেকগুলো আমার মুখে চলে আসে। বাই দ্য ওয়ে, অনেকদিন ধরে কিন্তু আমার চুল প্রচুর পরিমাণে পড়ছিল, আর সেই সাথে চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছিল। তখন থেকেই আমি এই অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করা শুরু করে দিই। মাত্র অল্প কয়েকদিনেই আমি রেজাল্ট পেতে শুরু করে দিই। এটা ব্যবহারে আমার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। এই অর্গানিক তেলটিতে রয়েছে 26টারও বেশি প্রাকৃতিক উপাদান। এতে রয়েছে মেথি, আমলকি, কালোজিরা, নারকেল, যা শুধু চুল পড়াই বন্ধ করে, নতুন করে চুল গজাতেও সাহায্য করে থাকে। আপনাদের যাদের অতিরিক্ত চুল পড়ে এবং চুলের আগা ফাটা আছে, এই অর্গানিক হেয়ার অয়েলটি হবে আপনাদের জন্য বেস্ট সলিউশন। আপনার চুলের সকল সমস্যা সমাধান করতে এই অর্গানিক তেলটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা এই অর্গানিক তেলটির সাথে পাচ্ছেন হেয়ার প্যাক ফ্রি। এটাও আপনার চুলের জন্য খুবই উপকারী। এটা আপনার চুলকে সিল্কি করতে খুব সাহায্য করবে এবং আপনার চুলের পুষ্টি বৃদ্ধি করবে। অর্ডার করতে এখনই মেসেজ করুন অর্গানিক ওয়ে ফেসবুক পেজ। তো যাই হোক, আজকের মতো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রেসিপিটা তাড়াতাড়ি করে কমপ্লিট করা যাক। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটাকে ভালো করে গুঁড়ি করে নিচ্ছিলাম হাত দিয়ে। এরপর আলাদা করে রাখা বাটিতে আরো বেশি পরিমাণে পানি অ্যাড করে দেই। এটাতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই পানি লাগবে। তোমরাই দেখো এটার ঘনত্বটা আসলে কতটা পাতলা হয়েছে। এখন আমি সবার আগে ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, যাতে করে এটা ভালো করে গরম হয়ে যায়। আর এখন হচ্ছে চিকেন গুলোকে সুন্দর করে কোট করার পালা। এখানে আমি প্রথমেই কিন্তু এই ব্যাটারের মধ্যে চিকেন গুলোকে ভালো করে চুবিয়ে নিয়েছি। এরপর ড্রাই পার্টটাতে ভালো করে কোট করে নিয়েছি। সত্যি বলতে গেলে ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু কোটিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে এমনিতেই অনেক মজার লাগে। এখন শুধু কিচেন গুলোকে ভালো করে মাঝারি আঁচে ভেজে নেওয়ার পালা। তো এই তো বলতে না বলতে আজকের মতো আমার কিন্তু ক্রিস্পি চিকেন ফ্রাই একদমই রেডি। ভালো করে তেল ছেঁকে এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে পরিবেশন করার পালা। তো এই তো আজকের মতো আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধু সবাইকে টেস্ট করানোর পালা। প্রথমে আমি মুস্তারিন আপুর হাজবেন্ডকে টেস্ট করে, আর সে বলে এটা নাকি অনেক টেস্টি হয়েছে। এরপর আমি বিথি আপুকে টেস্ট করাই, সে তো অনেক বেশি পছন্দ করেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।